এহসান পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের বেঙ্গলি এডিশনের ভারতের সংবিধান এবং রাজনীতির রূপরেখা এই বইটি সদ্য প্রকাশিত হয়েছে। তোমরা যে কোনো পরীক্ষার জন্য বইটি নিতে পারো, সেটি রাজ্য সরকারের হতে পারে বা কেন্দ্র সরকারের যে কোনো পরীক্ষার জন্য হতে পারে, যেমনটা কভারেও কিন্তু উল্লেখ করা হয়েছে, ফর অল কম্পিটিটিভ এক্সাম। এবং বইটির বৈশিষ্ট্য আমরা এখানে লক্ষ্য করব এবং ফ্রন্ট পেজে কিন্তু এই বইটির বৈশিষ্ট্য পরপর এখানে দেওয়া রয়েছে। যেমন দেখো, সহজ এবং সাবলীল ভাষায় লেখা, ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য বিশেষ উপযোগী, অধ্যায়ভিত্তিক 2300+ ওয়ান লাইনার এবং 2300+ এমসিকিউ বইটিতে রয়েছে। বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের সমাধান কিন্তু বইটিতে থাকছে। বইটির সম্পাদনায় রয়েছে শোভান দত্ত। এই ফ্রন্ট পেজটা দেখো এই রকম কালারফুল তোমরা কিন্তু দেখবে, এবং বইটি দেখো অনেকটাই চওড়া, এবং বইটির যদি থিকনেস দেখো অনেকটাই কিন্তু মোটা রয়েছে। এবং ব্যাক সাইডটা যদি তোমাদের দেখাই তাহলে দেখবে ইতিমধ্যে এহসান পাবলিকেশন থেকে যে সমস্ত বই তারা বের করেছে এখানে প্রত্যেকটি ছবি দেওয়া রয়েছে। যেমন কি দেখো, প্রথমে রয়েছে আপার প্রাইমারি টেটের বই, আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের বই। এই বইটিতে তোমরা 2025 থেকে 2026 টোটাল পিওয়াইকিউ প্রশ্ন কিন্তু দেখতে পাবে। জেনারেল সায়েন্সের উপর 3000+ এমসিকিউ বইটিতে থাকছে, এবং জীববিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা থেকে টোটাল কভার করা হয়েছে সায়েন্সের এই পার্টটা। এবং গ্রুপ ডির পরীক্ষা তোমরা যারা যে দেবে, তো তোমরা কিন্তু জানো যে সায়েন্সের প্রশ্ন কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে অনেকটাই বেশি থাকে। তো সায়েন্সটাকে মজবুত করার জন্য এবং সায়েন্সের প্রশ্ন একটাও যাতে মিস না হয়, সেক্ষেত্রে এই বইটি প্রকাশিত হয়েছে। সাধারণ বিজ্ঞান 3rd এডিশন বইটি চলে এসছে, তোমরা অনেকেই এই বইটি পছন্দ করো। স্ট্র্যাটেজিকের 3rd এডিশন এসছে। জেনারেল নলেজ বুক, এটিও 2026-27 এডিশনে রয়েছে, এবং প্রত্যেকটিরই কিন্তু রিভিউ আমার এই চ্যানেলে রয়েছে। পার্টিকুলার তোমরা যদি কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই চ্যানেলে ভিজিট করো, তোমরা ফুল রিভিউ কিন্তু দেখে নিতে পারো। এই বইটির এমআরপি করা হয়েছে 899 টাকা। ভিডিওটা দেখার পরে তোমাদের যদি মনে হয় তোমরা বইটা পারচেস করবে আমাদের থেকে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। বেস্ট ডিসকাউন্টে তোমরা বাড়িতে বসে এই বইটি পেতে পারো। সেক্ষেত্রে স্ক্রিনের নাম্বার থাকবে, তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও, কেমন কি ডিসকাউন্ট রয়েছে তোমরা জানতে পারবে। এহসান পাবলিকেশনের যে বইয়ের পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি, এদের যে প্রিন্টিং কোয়ালিটিগুলো হয় অনেকটাই কিন্তু ভালো হয়, তোমরা জানো। ঠিক এই বইটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করছি। দেখো, পেজ কোয়ালিটি, বাইন্ডিং কোয়ালিটি অনেকটাই কিন্তু ভালো। যথেষ্ট মোটা একটি বই, এবং ছিঁড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনাই নেই। টোটাল বইয়ের পেজ সংখ্যা রয়েছে 869টা, অনেকটাই পেজ সংখ্যা রয়েছে, এবং দাম তো তোমাদের বললাম। তাহলে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতের সংবিধান এবং রাজনীতির রূপরেখা এই বইটি নিয়ে। তোমরা অনেক দিন ধরেই বলছিলে যে ভারতীয় সংবিধানের উপরে কোন বইটা ভালো হবে, এবং তোমাদের কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটা করছি পার্টিকুলারলি। এবং দেখে নেই যে কী কী বৈশিষ্ট্য রয়েছে বা কী কী কন্টেন্ট রয়েছে, তো এক এক করে তোমাদের দেখাবো। এবং তোমাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেটিও ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং কিছু যদি প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে জানিও। দেখো সূচিপত্রতে কী কী বিষয় আমরা পাচ্ছি। এখানে কন্টেন্ট রয়েছে প্রত্যেকটি বিষয়: বিচার বিভাগ, আইন বিভাগ, স্থানীয় সরকার, কেন্দ্রশাসিত অঞ্চল এবং বিশাল এলাকা, সাংবিধানিক সংস্থা, সংবিধানের বহির্ভূত সংস্থা, এগুলো হচ্ছে মেন পয়েন্ট। এবং এর যে সাব পয়েন্টগুলো হবে, দেখো সাব পয়েন্টগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন বিচার বিভাগটা যদি দেখো, তাহলে দেখো বিচার বিভাগের অধীনে রয়েছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অধস্তন আদালত, বিচার বিভাগীয় পর্যালোচনা, বিচার বিভাগীয় সক্রিয়তা, জনস্বাস্থ্য মামলা, ট্রাইব্যুনাল, অ্যাডভোকেট অ্যাক্ট 1961, আইনসভা, সংসদ, সংসদের কার্যাবলী, সংসদীয় কমিটি, সংসদীয় ফোরাম, সংসদীয় গ্রুপ, রাজ্যের আইনসভা, এগুলো কিন্তু সাবটপিক রয়েছে। প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের ঐতিহাসিক প্রেক্ষাপট। দেখো, এখান থেকে তোমাদের থিওরি শুরু হচ্ছে। ভারতের ব্রিটিশ শাসনকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। কী কী দুটি ভাগ, তোমরা এখানে দুটি ভাগের নাম দেখবে। কোম্পানি শাসন, রেগুলেটিং অ্যাক্ট 1773 সালে, এর যে প্রেক্ষাপট ছিল, এই আইনের আলোচ্য বিষয় কী কী ছিল, এই আইনের গুরুত্ব কী ছিল সেটি জানবে। ত্রুটি এবং সমূহ, কী কী এই আইনের ত্রুটি ছিল। অ্যাক্ট অফ সেটেলমেন্ট 1781, এখানে প্রেক্ষাপট রয়েছে, এই আইনের আলোচ্য বিষয় কী কী রয়েছে, এই আইনের গুরুত্ব কী। এভাবে প্রত্যেকটি পয়েন্ট কিন্তু বেশ ভালোভাবে তোমরা লক্ষ্য করবে।
এটা হচ্ছে ফার্স্ট অধ্যায়। এই ফার্স্ট অধ্যায় থেকে কি কি এমসিকিউ হবে সেই এমসিকিউগুলো দেখবে এবং এক নজরে, যেটা এখানেও কভারে উল্লেখ ছিল যে 2300+ ওয়ান লাইনার রয়েছে এবং 2000+ এমসিকিউ। তো এইভাবে তোমরা ওয়ান লাইনের প্রশ্নগুলোও দেখবে। দেখো, কোম্পানি 1765 খ্রিস্টাব্দে মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করে। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় রেগুলেটিং অ্যাক্ট 1773 আইন অনুসারে। রেগুলেটিং অ্যাক্ট অনুসারে 1773 অনুসারে বাংলার গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উত্তীর্ণ করা হয়। স্যার এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হন। রেগুলেটিং অ্যাক্ট 1773 এর মাধ্যমে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি শুরু হয়। এভাবে অনলাইনেরগুলো রয়েছে এবং শেষে এই এমসিকিউগুলো। এবং এমসিকিউগুলো দেখো, বিভিন্ন পরীক্ষাতে আসা কিন্তু প্রশ্ন এগুলো। যেমন কত খ্রিস্টাব্দে ব্রিটিশ ক্রাউনের অনুমতি নিয়ে ইংল্যান্ডে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? এটি WBCS মেন্স 2018-তে আসা একটি প্রশ্ন। SSC CRPF SI 2016-তে আসা একটি প্রশ্ন। WBCS মেন্স 2024-এ প্রশ্ন। UPSC প্রিলিমসেরও কিন্তু প্রশ্ন রয়েছে। প্রথম অধ্যায় গেল। দ্বিতীয় অধ্যায় এবং যে এমসিকিউগুলো রয়েছে প্রথম অধ্যায় থেকে 46টা এমসিকিউ, 46টারই কিন্তু উত্তর তোমরা শেষে দেখতে পাবে। দ্বিতীয় যেটা অধ্যায় সেটা হচ্ছে ভারতীয় সংবিধান রচনার ইতিহাস। এখানে তোমরা থিওরিটা পেয়ে যাচ্ছ। অ্যাক্ট প্রস্তাব 1940, ক্রিপস মিশন 1942, ক্যাবিনেট মিশন 1946, গণপরিষদ গঠন, গণপরিষদের কার্যক্রম, উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব। দেখো, থিওরি হিসাবে কিন্তু বইটা অনেকটাই ভালো এবং এর যে কন্টেন্টগুলো তোমরা দেখছো, যতটা দেখলে দেখো তোমরা বুঝতে পারবে যে কতটা গুছিয়ে এই বইটা কিন্তু সাজিয়েছে। প্রথমে অনেকটাই তোমাদের থিওরি দিয়েছে, তারপরে ওয়ান লাইনের প্রশ্নগুলো দিয়েছে, তারপরে এই অধ্যায় থেকে বা যে অধ্যায় তোমরা পড়ছো সেই অধ্যায় থেকে কী কী এমসিকিউ হতে পারে সেই এমসিকিউগুলো প্র্যাকটিস করার জন্য রয়েছে এবং কিছু কিছু প্রশ্ন আমরা প্রিভিয়াস ইয়ারেরও পেয়ে যাচ্ছি। দেখো, এক নজরে এগুলো হচ্ছে ওয়ান লাইনার। 1922 সালে গান্ধীজি সর্বপ্রথম সংবিধান রচনার দাবি জানায়। ব্রিটিশ ভাইসরয় লিন লিথগো 1940 খ্রিস্টাব্দে লিন লিথগো প্রস্তাব বা আগস্ট প্রস্তাব ঘোষণা করেন। ভারতের গণপরিষদ গঠনের উদ্দেশ্যে ক্রিপস মিশন 1942 সালে ভারতে আসেন। এইগুলো হচ্ছে ওয়ান লাইনের প্রশ্ন। গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নসমূহ। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? WBCS প্রিলিমস 2013 এবং 2010-এ আসা প্রশ্ন। গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? SSC 1999 সালে একবার এসেছিল এবং 2000 সালে এই প্রশ্নটাই কিন্তু এসেছিল। গণপরিষদের প্রায় কত বছর সময় লেগেছিল ভারতীয় সংবিধান রচনা করতে? তোমাদের এটা সকলেরই কিন্তু জানা একটি প্রশ্ন। অপশন রয়েছে প্রায় 1 বছর, প্রায় 2 বছর, প্রায় 3 বছর, প্রায় 4 বছর। তোমাদের যেটি মনে হবে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? এটি দেখো, WBCS প্রিলিমস 2020-তে এসেছিলো প্রশ্ন, 2010 সালে এসেছিলো, 2006 এবং মেন্সে 2019-এ এই প্রশ্নটা এসেছিলো এবং SSC CGL 2011-তে এই প্রশ্নটাই কিন্তু এসেছিলো। গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? WBCS মেন্স 2018 এবং 2019-এ এই প্রশ্নটাই কিন্তু রিপিট হয়েছিল। কে গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন? UPSC প্রিলিমস 2006-এ আসা একটি প্রশ্ন। কত সালে ক্যাবিনেট মিশন ভারতে আসে? WBCS প্রিলিমস 2020-তে আসা একটি প্রশ্ন। তৃতীয় নাম্বার যেটা অধ্যায় সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের উৎস। এখানে উৎসগুলো বলা হয়েছে। ভারত শাসন আইন 1935 সালে, ব্রিটিশ সংবিধান, মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান। এক নজরে এটা হচ্ছে ওয়ান লাইনার এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ। এভাবে প্রত্যেকটি চ্যাপ্টারেরই আমরা থিওরি পাচ্ছি, তারপরে ওয়ান লাইনার এবং তারপরে এমসিকিউ। ভারতীয় সংবিধানে মৌলিক কাঠামো, ভূমিকা রয়েছে। এখানে দেখো, মামলার নাম, সাল, মূল বিষয়, রায় এবং হচ্ছে ভূমিকা। গুরুত্বপূর্ণ এমসিকিউ, প্রশ্নোত্তর এবং শেষে উত্তরমালা রয়েছে। সরকার ব্যবস্থা, সিস্টেম অফ গভর্নমেন্ট। সংসদীয় ব্যবস্থা প্রথমে রয়েছে। দেখো, সংসদীয় ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কী? সংখ্যাগরিষ্ঠ দলের শাসন, যৌথ দায়িত্বশীলতা, আইনসভা এবং শাসন বিভাগের সংমিশ্রণ, প্রধানমন্ত্রীর নেতৃত্ব, নিম্নকক্ষের বিলুপ্তি, রাষ্ট্রপতি শাসিত সরকারের মূল বৈশিষ্ট্য। ওয়ান লাইনের প্রশ্ন এবং এমসিকিউ।
এভাবে পরপর প্রত্যেকটি অধ্যায় দেখবে। ভারতের রাষ্ট্রপতি, এটা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি অধ্যায়। দেখো 1950 সালে রাষ্ট্রপতি পদটি সৃষ্টি হয়। দেশে প্রথম রাষ্ট্রপতি হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেশে প্রথম মুসলিম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন ডক্টর জাকির হোসেন। ভি গিরি প্রথম ব্যক্তি যিনি একটি প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট দুটি পদেই ছিলেন। দুজন রাষ্ট্রপতি জাকির হোসেন এবং ফকিরউদ্দিন আলী আহমেদ রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যায়। সংবিধান অবস্থা, নিচে রাষ্ট্রপতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ধারাগুলি বিষয়বস্তু আলোচনা করা হলো। একদিকে রয়েছে ধারা, একদিকে বিষয়, একদিকে ব্যাখ্যা। যেমন 52 নম্বর আর্টিকেল যেটা রয়েছে বিষয়বস্তু ভারতের রাষ্ট্রপতি, ব্যাখ্যা কি ভারতের একজন রাষ্ট্রপতি থাকবেন। 53 নম্বর যেটা আর্টিকেল, এটার বিষয়বস্তু কেন্দ্রীয় শাসন ক্ষমতা, ব্যাখ্যা ইউনিয়ন বা কেন্দ্রীয় সমস্ত শাসন বিভাগীয় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকবে। 54 নম্বর ধারা, বিষয় হচ্ছে নির্বাচন, ব্যাখ্যা রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচিত হবেন। 55 নম্বর ধারা, বিষয় হচ্ছে নির্বাচনের পদ্ধতি, ব্যাখ্যা কি নির্বাচনের পদ্ধতি হবে সমানুপাতিক প্রতিনিধিত্ব এবং একক হস্তান্তরযোগ্য ভোটদান পদ্ধতি। রাষ্ট্রপতি নির্বাচনের নমিনেশন পদ্ধতি, রাষ্ট্রপতি নির্বাচন বা ভোট গণনা কেমন হয়, পদের যোগ্যতা বা শর্তাবলী কী কী হওয়া প্রয়োজন। এই যেটা টপিক রয়েছে এই টপিক থেকে কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষাতে এই প্রশ্নগুলো পেয়ে যাও। যেমন কি বয়স অন্তত 35 বছর হতে পারে এমন প্রশ্নটা হয়, যেমন রাষ্ট্রপতি হতে কত বছর বয়স হতে হয়, বা তাদের বেতন কত হয়, শপথ গ্রহণ কীভাবে হয়, তাদের পদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কি রয়েছে, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এসে থাকে। এটা হচ্ছে ক্যাবিনেট, জনস্বাস্থ্য মামলা, ভারতীয় সংসদ, রাজ্য আইনসভা, এটা হচ্ছে স্থানীয় সরকার, স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। এমসিকিউ প্রশ্ন, ইলেকশন কমিশন, ওবিসি কমিশন, এসসি কমিশন, প্রত্যেকটি কমিশনেরই কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। সংবিধান বহির্ভূত সংস্থা, এই অধ্যায় থেকে এমসিকিউ এবং দেখো বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্ন। আরআরবি, এনটিপিসি, সিজিএল, এনটিপিসি, ডাব্লিউবিসিএস এর প্রশ্ন রয়েছে, ইউপিএসসির প্রশ্ন রয়েছে। যেহেতু এই বইটা তোমাদের কেন্দ্র এবং রাজ্য সরকারের পরীক্ষাটা কভার করছে, তো সেক্ষেত্রে দুটো পরীক্ষারই কিন্তু তোমরা এই প্রশ্নগুলো পেয়ে যাচ্ছ। যেমন দেখো ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস 2018-তে আসা প্রশ্ন, ডাব্লিউবিসিএস প্রশ্ন, সিজিএলের প্রশ্ন রয়েছে, ইউপিএসসির প্রশ্ন রয়েছে, নির্বাচনের আইন। এই হচ্ছে টোটাল গেল এই বইয়ের প্রেজেন্টেশন। তোমাদের কেমন লেগেছে বইটি তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এই বইটি নিয়ে আমি আর বেশি বড় করছি না ভিডিওটা, তোমাদের দেখার সুবিধার্থে। কিছু যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং পরবর্তীতে তোমরা কোন বইয়ের রিভিউ দেখতে চাও বা তোমরা কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা অবশ্যই কমেন্টে বললে পরবর্তীতে সেই পরীক্ষার ওরিয়েন্টেড বই আমি নিয়ে আসতে পারি। তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।